নীলফামারী ডোমার উপজেলার চিড়াহাটিতে এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বাড়ির কেয়ারটেকার জামাল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ। ডোমা থানার মামলা সূত্রে জানা যায়, চিড়াহাটি পোস্ট অফিস সংলগ্ন ডাক্তার দুলাল হোসেনের পরিত্যক্ত বাসায় জামাল ইসলাম নামে এক যুবক কেয়ারটেকার হিসাবে দায়িত্ব পালন করেন। মঙ্গলবার 2 জুন ভোর 5টার দিকে প্রতিবেশী হাসপাতাল পাড়া এলাকার শারমিন আক্তার নামে এক নারী তার ছোট ভাতিজিকে সাথে নিয়ে ডাক্তার দুলাল হোসেনের বাড়ির সামনে গেটে যায়। এ সময় কেয়ারটেকার জামাল গাছের পাকা আম দেওয়ার কথা বলে শারমিন এবং শিশুটিকে বাড়ির ভিতরে ডেকে নিয়ে যায়। সেই সুযোগকে কাজে লাগিয়ে কেয়ারটেকার জামাল বাড়ির গেট বন্ধ করে শারমিনকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ করেন তিনি। আমার ভাইয়ের বউ বাপের বাড়িতে গেছে, তো বাচ্চাটাকে রেখে গেছে। তো বাচ্চাটা ভোর 5টার সময় মায়ের দুধের নেশা উঠছে, ও চিৎকার করে কান্না করতেছে। তো ওকে কেউ সামলাতে পারে না, ওকে আমি কোলে নিয়ে বাইরে বের হই। 5টার দিকে বের হয়ে একটু দেখি যে কোথাও হোটেল একটু খোলা আছে নাকি, 1 কাপ দুধ কিনে খাওয়াই। দেখি কোনো দোকান পাশের হোটেল কোনো কিছু খুলেনি। তখন আমাদের পাশের বাড়ির দারোয়ান ও যাচ্ছিল দিক দিয়ে, বাচ্চার কান্নাকাটি দেখে বলে, মামুনি আম খাবা, তোমার জন্য আম রাখছি বলে ও বাসার দিকে যাচ্ছে। আমি ওর পিছন পিছন গেছি, বাচ্চা আমার কোলে। যাওয়ার পরে ও মেন গেট খুলছে, মেন লোহার গেটটা খুলছে, এখানে ঢুকছি। এখানে চাতাল ছিল, চাতালের সামনে একটা আম গাছ ছিল। ওই আম গাছে বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটার হাতে আম দিয়ে আমি বলছি, মামুনি ছিঁড়ো। আর ও ভিতরের গেটটা খুলছে। ভাগ্যিস আমি ভিতরের গেটে যাইনি, গেলে আজকে আমার বেঁচে ফেরার কোনো অপশন ছিল না। ও ভিতরের গেটে ঢুকে 2টা আম নিয়ে এসে বেরিয়ে আসছে। আমি আম নিয়ে বাচ্চাটাকে নিয়ে জাস্ট পিছন থেকে এভাবে ঘুরছি, আর বাচ্চা আমার ডান সাইডে। ও আমারে জড়াই ধরে বাম ব্রেস্ট প্রেস করে খামচি মেরে ধরছে। চিৎকার দিছি, তারপর ও আমার মাটিতে বসছে। মাটিতে বসে আমার স্যালোয়ারে হাত দিছে। যখন স্যালোয়ারে দিচ্ছে আমার, তখন তো আমার ইজ্জত শেষ। আমি জান ছেড়ে চিৎকার দিছি। তখন বলে কি, চিৎকার করবেন না তাহলে মেরে দিব বলে, ওখানে পিচ্ছিল ছিল, ইট রাখা ছিল, ইট দিয়ে যায়। ওই ইট নেওয়ার জন্য হেলছে, ও জাস্ট হেলছে ইট নেওয়ার জন্য। আমি বাচ্চানে নিয়ে আমার ভাঙা পা নিয়ে পিছলার মধ্যে দৌড়ায় পালায় আসছি। এসে আমার বাসায় আসছি, মা আমাকে চিৎকার করতেছে, মা ওই বাসার দারোয়ান না এরকম এরকম করছে। বলতে বলতে ও দেখি যে 2 হাতে 3টা করে 6টা আম নিয়ে আমার বাসার ভিতরে ঢুকছে। ঢুকে আমার ভাই বের হয়েছে, আমার ভাইয়ের পা চিপে ধরছে। চিপে ধরে বলে, আমি একটা ভুল করে ফেলছি, আমাকে মাফ করে দেন, আমাকে পুলিশে দিয়ান না। তারপর আমার ভাই ওরা 2-4টা মারছে। মেয়েরা আমাকে আমার হাতে ফোনটা দিছে, আমি 999-এ ফোন করি। পুলিশ আসতে লেট করতেছিল। তারপর আমি নিজেই থানা যাই সশরীরে। থানায় যেয়ে দেখি যে ওরা প্রিপেড হচ্ছে আসার জন্য। পরে বলছে, ম্যাডাম আপনি যান, আমরা গাড়ি নিয়ে আসতেছি। আমি চলে আসি, থানার পুলিশ গাড়ি নিয়ে এসে আসামি নিজ মুখে স্বীকারোক্তি দিছে। এবং আমি প্রত্যেকটা মেয়ের কাছে এই মেসেজটা দিতে চাই, প্রতিবাদ করতে হবে এবং জনগণকে প্রতিবাদ করতে হবে। প্রত্যেকটা রেপিস্টে বেঁচে থাকার কোনো অধিকার নাই, তাকে মেরে ফেলতে হবে। এবং প্রত্যেকটা মেয়ের একটাই প্রোটেকশন, ওই মুহূর্তে যে কোনো সিচুয়েশনে নিজেকে প্রোটেক্ট করার জন্য একটাই উপায়, চিৎকার করা। এমনভাবে চিৎকার করবা যেন একটা মানুষ হলেও কারো যেন কানে যায়, যেন নিজেকে বাঁচানো যায়। এবং সবাইকে সচেতন হওয়া উচিত, জনগণকে সচেতন হচ্ছে এবং এর প্রতিবাদ করা উচিত। সবথেকে বড় কথা, সব জনগণকে প্রতিবাদ করা উচিত, তবেই এই রেপ থামানো সম্ভব। নাহলে দিন দিন রেপের সংখ্যা বেড়েই চলেছে। আমি না হয় বড় মেয়ে, বাচ্চাদেরকে, চাইল্ড রেপিস্টেরা, এদের উপযুক্ত শাস্তি, সর্বোচ্চ শাস্তি হওয়া প্রয়োজন। তুই আবার দৌড়ি পালে আসি বাসিল বাড়ির লোক করে গেছে। জীবনে বাড়ির লোক ঈদের পরের দিন দেখে গেছি। ও তোর বাড়ির লোক নাই বাদে, তোর বাড়ির লোক নাই বাদে তুই আজ সুযোগ পাইছিস না? আল্লাহর কোন কিরা করে কয়তো, যদি অতগুলি সুযোগ কোন হয় তাহলে আরো আগে সুযোগ কোন হবে। তোর সাথে আর শক্তি দিতে পারে, তুই যদি জোর করিয়া করল হয় না, জীবনে নয়। আমি ভুল করে পড়ে গেছি। তোর গায়ে গায়ে হাত দিছিস কেন? যেখানে সেখানে বুকে টুকে হাত দিলু কেন? তুই এত বড় ঘটনা ঘটালু কেন? মাফ চাইছো ভাইয়া, মাফ চাইছিস? মাফ চাইছো ভাইয়া, আমি ভুলে গেছি, মাফ চাইছো। ভুল এরকম ভুল আর করবো না, জীবনে করিবা না, জানার সত্ত্বেও কোনোদিন করিবা। শারমিনের বাড়ির লোকজন জামালকে আটক করে পুলিশে খবর দেয়। চিড়াহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ জামালকে গ্রেপ্তার করে ডোমা থানায় নিয়ে যায়। পরে শারমিন আক্তার বাদী হয়ে ডোমা থানায় জামালের বিরুদ্ধে 2000 সালের নারী শিশু নির্যাতন দমন আইনে 9-4 খ ধারায় মামলা দায়ের করে। ডোমা থানার ওসি তদন্ত আসগার আলী মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার পরিপ্রেক্ষিতে জামালকে গ্রেপ্তার দেখিয়ে জেলার বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
ত্রিপল নাইনে একটা কল আসে যে একটা মহিলার বাড়িতে একজন লোক আটক করে রেখেছে। ওই ত্রিপল নাইন কলে সংবাদ পেয়ে চিলাহাটি থানার পুলিশ যায়, ঘটনাস্থলে গিয়ে ওই একজন তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানায় নিয়ে আসার পরে উক্ত আসামির বিরুদ্ধে নারী শিশু নির্যাতন আইনে 4/9/4 খাওয়া দাওয়ার মামলা রুজু হয়েছে। উক্ত আসামি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হতেছে। অপরদিকে অভিযুক্ত জামালের স্ত্রী মনিরা বেগম মামলার সঠিক তদন্তের জোর দাবি জানান। আমার 14 বছর 15 বছর বিয়ে হবার এই বয়সে আছে, আমি কোনোদিন এই কোনো রিপোর্ট পাইনি। আমার স্বামীর একটা ভালোভাবে তদন্ত করেন, যাতে আমি সুষ্ঠু বিচার চাই একটা। আনিসুর রহমান মানিক, সার্কি নিউজ।